হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষকাডালি পাতা, অর্থাৎ বিষকাডালি পাতা গাছ। এটা হচ্ছে চিকন বিষকাডালি পাতা, মানে আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় বিষকাডালি পাতা। অন্যান্য অঞ্চলের মধ্যে এটাকে বিষওয়াল্লি পাতা বিভিন্ন নামে ডাকা হয়। বিষকাডালি সাধারণত দুই প্রকার, এক প্রকার হচ্ছে চিকন আর এক প্রকার হচ্ছে এই মোটাটি চাইতে চিকন এই বিষকাডালিটি অনেক উপকারী, ওষুধি গুণসম্পন্ন। এটা বিশেষ করে এই দাঁতের রোগের জন্য এক মহা ওষুধ রূপে এটা বর্ণিত করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক বাটনে আপনারা ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আপনারা আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। যে এই বিষকাডালি পাতার আমরা গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষকাডালি পাতা দারুণ ওষুধি হিসেবে আপনার এটা হয়, কাজ করে। বিশেষ করে দাঁতের জন্য এটা মহা ওষুধি রূপে এটা আয়ুর্বেদ শাস্ত্রে এটা বর্ণনা করা হয়েছে। যে এই বিষকাডালি পাতাটি আপনি কিভাবে আপনার এই দন্ত বা দাঁতশুল থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, সেই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব। এই বিষকাডালি পাতাটি এখানে অনেক অনেক যত তথ্য আপনি খুঁজে পাবেন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গার মধ্যে। সেখানে এই পাতাটি অত্যন্ত মহামূল্যবান ওষুধ রূপে এটা হয়। মানুষের যখন দন্ত অর্থাৎ দাঁতের যন্ত্রণা শুরু হয়, তখন এই দাঁতের যন্ত্রণায় মানুষের যে নিউরো অর্থাৎ ব্রেনের যে নার্ভ সিস্টেমটা যেভাবে অকেজ হয়ে যায় বা মানুষের যন্ত্রণার সৃষ্টি করে এবং মাইগ্রেনের সৃষ্টি করে, সেখানে মানুষ তখন খুব ছটপট করে এবং অস্বস্তি, অর্থাৎ পরবর্তীতে এই দাঁতটি ফেলে দেওয়ার খুব উপক্রম হয় এবং দাঁতগুলো পোকা খেতে খেতে এক পর্যায়ে দাঁতগুলো ফেলে দেওয়ার উপক্রম হয়। এই দাঁতটি পড়ে গেলে মানুষের জীবনে একটা অমূল্য সম্পদ নষ্ট হয়ে যায় এবং দাঁতটা হচ্ছে মানুষের হিউম্যান বডির জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন খাদ্যদ্রব্য চর্বণ করে এই চর্বণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই দাঁতের মানে গুরুত্ব অপরিসীম। সেখানে আপনি এটা কিভাবে আপনি এটাকে তৈরি করবেন, অর্থাৎ আপনার কিভাবে আপনি এই দন্তশুল থেকে আপনি রক্ষা পাবেন, সে বিষয়ে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি প্রথমে এখান থেকে 2-3 মুঠ আপনার এই বিষকাডালি পাতা আপনি ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এরকম: আপনি এখান থেকে কিছু আগা ছিঁড়ে নিলেন, ছিঁড়ে নেওয়ার পরে পাতা কাণ্ড এভাবে নিলেন, নেওয়ার পরে আপনি 1 কেজি এইভাবে আপনি নেবেন এবং 1 কেজি জলের মধ্যে আপনি সিদ্ধ করবেন 2-3 মুঠ পাতা, বা 2 কেজি জলের মধ্যে সিদ্ধ করবেন। যতটুকু করবেন তার থেকে জলটাকে হাফ করবেন, মানে গরম সিদ্ধ করতে করতে আপনি হাফ নিয়ে আসবেন, অর্থাৎ 1 কেজি জল দিলে আপনাকে আধা কেজি জলের মতো শুকিয়ে ফেলতে হবে, আর আধা কেজি জল থাকবে। অথবা 2 কেজি নিলে 1 কেজি জল থাকবে, আর 1 কেজি জল শুকিয়ে যাবে আগুনে। তাহলে এই পাতাগুলো সিদ্ধ করার পরে যে রস বা আপনার বেরোবে, এই রসগুলো আপনি সেটাকে আপনি কুসুম কুসুম গরম জল মুখের মধ্যে নেবেন। নেওয়ার পরে এইভাবে আপনি 15-20 মিনিট বা আধা ঘন্টা আপনি কুলি করবেন। এই পাতাটি অনেক বিষাক্ত, অর্থাৎ অনেক বিষ নষ্ট করে, অর্থাৎ দাঁতের যে আপনার বিষ সেটা আপনাকে নষ্ট করে দিবে। অর্থাৎ এইভাবে আপনি নেবেন। নেওয়ার পরে আপনার মুখ অনেক তিতা এবং ঝাঁঝালো গন্ধে মুখ একদম হবে। প্রথম যারা এই সমস্ত এগুলো করবেন তাদের একটু অসহ্য হবে এবং তারা সহজে এটা করতে সম্মত হবেন না বা করতে পারবে না, কিন্তু তারপরেও চেষ্টা করতে হয়। এভাবে আপনি যদি 3 দিন আপনি যদি এইভাবে মুখে কুচি করে আপনি যদি করেন, আপনার জীবন থেকে এই দন্তশুলটা আপনার বিদায় নেবে এবং আপনার দাঁত চিরদিনের জন্য সুরক্ষিত থাকবে। তবে এই বিষয়টার উপরে আপনাকে সবসময় দাঁতকে দন্ত মাজন, দাঁতকে এটা পরিষ্কার রাখা, মার্জন করা, এবং আপনি আরেকটা কাজ ওষুধি এটাকে কাজ করে, এটাকে আপনি এই পুরো গাছটি, পাতাটি এবং বা তার বৃক্ষটি আপনি সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে এটাকে গুঁড়ো করে আপনি এটাকে দন্ত মাজন হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার দাঁতের গোড়া অনেক শক্ত হবে
এবং মজবুত হবে। আপনার দাঁতগুলো কোনোদিন পোকা মাকড় আপনাকে আক্রমণ করবে না বিভিন্ন ইয়া থেকে। আপনি অসহ্য যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, এই বিষকারালি এই পাতাটি আপনি ওষুধি রূপে আপনি আজ থেকে ব্যবহার করুন। তাহলে এবং আমরা পার্শ্ব প্রতিবেশী যারা আছে তাদেরকে এটা নিয়ে আপনি তাদেরকে বলুন এবং তাদেরকেও এই সমস্ত সজাগ করুন। তাহলে আপনাকে আর দাঁতের ডাক্তারের কাছে আপনাকে দৌড়তে হবে না, আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই একটু সাবস্ক্রাইব করে দিন এবং এই বিষকারালির পরবর্তী গুণাগুণ সম্পর্কে আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপস সম্পর্কে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের মধ্যে আপনি বিভিন্ন প্রকার ওষুধি গুণাগুণ সম্পর্কে আপনি ভিডিওগুলো আপডেট পাবেন। ধন্যবাদ।